ও মায়েরা, তোমরা কেউ বৃন্দাবনে গেছো? কারা কারা গেছো হাত তোলো দেখি। 1 2 3 4 5 6, অনেকগুলো গেছে। নাও হাত নাও, এতগুলো গোনা যাবে না। অনেকেই গিয়েছে বৃন্দাবন। তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয় বাবা? রাধে রাধে। সে কি হরি হরি বললে হবে না? গৌর গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কিচ্ছু চলবে না। তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানী কেমন ভাবে বৃন্দাবনের মালিক হয়ে বসে আছেন বুঝতে পারছেন? রাধারানী কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক। এখনো পর্যন্ত 2025 সালের আজকের 27শে মে, 2025 সালের 27শে মে এখনো পর্যন্ত বৃন্দাবনের জমি কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি, রাধা নামে হয়ে আছে। এখনো পর্যন্ত রাধারানীর নামে হয়ে আছে, অথচ বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিন্তু কৃষ্ণের নামে রেজিস্ট্রি, সব কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু রাধারানীর নামে এখনো পর্যন্ত বৃন্দাবন, এখনো পর্যন্ত কৃষ্ণ করতে পারলেন না। কেন না? কোনোদিন পারবেনও না। বৃন্দাবনে রাধারানী প্রেম দিয়ে কৃষ্ণকে কিনে নিয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রাধারানী কৃষ্ণকে প্রেম দিয়ে কিনেছে, আর আমরা কৃষ্ণকে ভালোবেসেছি স্বার্থ দিয়ে। ওই জন্যে আমাদের নামে কখনো কৃষ্ণ আসবে না, রাধার নামেই আসবে। শাস্ত্র লিখেছে, বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাব। তাই রাধা নামেই কৃষ্ণ বশ। তাই সেই বৃন্দাবনে আমরা যাব। চলুন বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে, বৃন্দাবন কি গাইবো? একটা বৃন্দাবন যাওয়ার গান বাবা, যদি আজ্ঞা দেন তাহলে গাই। বৃন্দাবন যাওয়ার একটা খুব প্রচলিত গান আমরা গাইতে গাইতে বাংলায় আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি হরি ওরে মনরে ওরে মনরে ওরে মনরে, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবো? প্রেম, তাই না? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। লোকে বর্ধমানের নামে কি বিখ্যাত করেছে? মিহিদানা।
বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, নবদ্বীপের দই, কলকাতার রসগোল্লা আর বীরভূমের টক। বীরভূমের টক তোমরা কি ভেবেছো আমি ভুলে গেছি? হ্যাঁ, ভুলে আমি যাইনি, আমার স্মরণ শক্তি খুব ভালো। এইখানে যে টক খেয়ে গিয়েছি, আমাদের দেবতা কোথায় গেল? এই টক, আজকে টক খাওয়াতে হবে। বীরভূমের টক কোথাও না কোথাও প্রত্যেকটা জায়গাতে একটা বিশেষত্ব আছে। বীরভূমের টক, কলকাতার রসগোল্লা, নবদ্বীপের দই, হ্যাঁ ওই শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা। তেমনি বৃন্দাবনের স্পেশালিটি কি? হ্যাঁ, বৃন্দাবন, আমাদের বৃন্দাবনের স্পেশালিটি কি? প্রেম। আপনি বৃন্দাবন যাবেন আর ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেম পাবেন না, তাহলে বৃন্দাবনে কি কি লাভ হলো? ওই জন্যে ভক্তদের সঙ্গে তীর্থধামে যেতে হয়। আপনাদের একটা জিনিস বলে দিই বাবা, আপনারা জেনে নিন, যখন কোনো তীর্থধামে যাবেন ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই আপনার টাকা পয়সা তো নষ্ট হবে, সেটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তারা তো ওই তীর্থের মহিমা বুঝবে না, তারা শুধু যাবে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। হোটেল আর বাথরুম, হোটেল ভাই ঘুরে কি হবে ভাই, হোটেলে ঘুমাই যায়। ওই সমস্ত লোকগুলোকে নিয়ে তীর্থে কোনোদিন যাবেন না। ভক্ত সঙ্গে তীর্থে যান, যারা ভক্তির মহিমা বুঝবে, তীর্থের গুরুত্ব বুঝবে। তাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে অঙ্গে ধুলা মেখে প্রেম আস্বাদন করতে হবে। সেথায় যাবি আমার রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আর কদম তলায় দেখবি, কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবনে। তাই হরি হরি যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই মিলে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे।